বঙ্গবন্ধু সাফারি পার্ক। আমরা একটু পটভূমিটা নিয়ে নিচ্ছি। আমরা একে একে এখন আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখানে উঠে যাব। ওয়ান বাই ওয়ান উঠেন প্লিজ প্লিজ। আমি উঠে যাচ্ছি প্রথমে। দেখতে পাচ্ছেন আমাদের রহমান সাহেব উঠতেছে, এক 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 করে উঠছে। এই যে আশরার, এই যে হাই, উনি হচ্ছে আমাদের সম্মানিত ড্রাইভার মহোদয়, যিনি আমাদেরকে আসলে গাইড করবেন কিছু কিছু যেখানে আমরা চিনি না, জানি না যদিও। সো লেটস স্টার্ট। থ্যাঙ্কস টু অল। আমরা দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি করতেছি সাফারি পার্ক। যদিও সাফারি পার্কের আগে আমরা ব্ল্যাক চিহ্ন একটা নাম দেখেছি, যেহেতু এখানে ভিজিবল না, সেক্ষেত্রে আমিও নামটা নিতে চাচ্ছি না। সো আমরা সাফারি পার্কে আছি এন্ড অফ দ্য মোমেন্ট। গাইস, এখানে আছে দেখেন মতি ময়না পাখি, অনেক সুন্দর। ও পাতি ময়না দেখতে পাচ্ছেন, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অনেক দর্শনার্থী, হ্যাঁ, ছুটির দিন। হাতের বামে আছে আরো বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে। ম্যাকাও আছে দেখা যায়, ওই যে দেখা যায়। দেখেন কত আল্লাহর প্রাকৃতিক নিদর্শন। এটাকে যদি এই অজগর, আমরা কি অজগর দেখতে পাচ্ছি? ও একটু ব্যাক প্লিজ। অনেক বড় অজগর। লেটস স্টার্ট। আমরা আসলে খুব হাঁটি হাঁটি পায়ে তো না, হাঁটি হাঁটি গাড়িতে, কারণ হচ্ছে গাড়িটা খুব স্লোলি যাচ্ছে। ড্রাইভার মহোদয় আমাদেরকে খুব ভালো গাইড করছেন। তো দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল একটা পরিবেশে। এই পরিবেশটার সাথে আমরা আসলে সচরাচর গ্রামের মানুষ একটু পরিচিত, বাট এইভাবে এই দেখেন, ও ও ও ও ও ও ও দেখেন বানর, ও একটু এই সামনে, ইয়ো একদম প্রাকৃতিক মনে হচ্ছে। আমরা মানে কোথায় বলবো এটা, নাম তো বলে ফেলেছি সাফারি পার্ক, বাট এরকম লোকালয় বানর দেখা খুব একটা আসলে বলতে পারেন আমাদের এ নাই। হাতের বামে আছে ইমো পাখি, ময়ূর দেখতে পাচ্ছেন। তিতি শকুন পাখি, তিতি শকুন পাখি। শকুন পাখিটা কোথায়? ওকে, হ্যাঁ ঠিক আছে। হাতের ডানে দেখেন তিতির, তিতির তিতির দেখা যাচ্ছে। ওয়াও নাইস। এটা 2000 টাকা। ওকে, এই যে হাতের ডানে, হাতের ডানে দেখা যাচ্ছে গাইস। এই যে আমি আমাকে দেখাই দিচ্ছি আমাদের সফর সঙ্গী যারা আছেন, রহমান ভাই আছে। আমি মিস করছি জাবেদকে, আসলে খুব সুন্দর একটা পরিবেশের আমরা তোমাকে মিস করছি। আমি পার্সোনালি কল দিয়েছি, আরবার রহমান সাহেবও কল দিয়েছেন। প্রত্যেকে ট্রাই করছে যে আসলে আমরা এই মুহূর্তটা তোমাকে ছাড়া উপভোগ করতে চাইনি। সো দেখা যাচ্ছে, এই ইয়ো দেখছেন বনমোরগ দেখতে পাচ্ছেন। এটা তো বনমোরগ দেখা যাচ্ছে, যে আমাদের গ্রাম অঞ্চলে যে মোরগ সেরকমই। গুড। ওই দেখেন, ওই যে ওনারা কি করে রোডের মধ্যে অবাধে বিচরণ, নিদর্শন, অবাধে বিচরণ, অবাধে বিচরণ। ও গাইস, শুনছিলাম আসলে আমরা জাভেদকে মিস করছি। ওরে ফোন করা হয়েছে। আমাদের মধ্যে কনসিডারেশন কনফরমাইজ না থাকলে আসলে আমাদের কোথাও আসলে একটা বন্ডিংয়ের ব্যাপারটা উইকনেস চলে আসে। সো একটা মানুষ রাগ করতে পারে, কিন্তু তাকে বারবার রিমাইন্ড দেওয়ার পরও যদি অবমূল্যায়ন করে, সেটাকে আমি বলবো ইগো। আর ইগো যার মধ্যে থাকবে সে আসলে ফ্রেন্ড সার্কেল মেনটেন করে কিভাবে আমি জানি না। সো সে বিষয়ে আর নাই বলি। ওকে, শেষে বলবো যে উই আর মিস জাভেদ, রাইট? উই আর মিস রিয়েলি, উই আর মিস জাভেদ। তো হোয়াটএভার,
ও একটা ব্যাপার হচ্ছে কপোতক্ষীদেরও বিচরণ আমরা দেখেছি। হাতের ডাইনে হরিণ আছে। আমরা কিছু আসলে দেখব যেগুলো হচ্ছে আমাদের ছাদের উপরে ও ঘুমায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিতাবাঘ আমরা যেটাকে বলি, চিতাবাঘ আছে এখানে। অনেকগুলো হরিণ দেখেন। আমাদের ড্রাইভার ভাইয়া খুব ভালোভাবে আমাদেরকে আসলে গাইড করতেছে, 1 by 1 পয়েন্টগুলো বলতেছে। সো থ্যাংক ইউ। আর এই অর্গানাইজেশনের নাম কি যেন? মিথুন। ওকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যে একটা সুন্দর মোমেন্টের জন্য। দুপুরের খাবার, গাড়ি সহ টিকিট সব কিছু অ্যারেঞ্জ করছে। আসলে আমরা বলতে পারেন যে বিষয়টাকে আসলে বলদের ভাষা নাই। দেখতে পাচ্ছেন, ও এখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে আছি। এই যে আমাদের বরিশালের ভাষায় যদি বলি খাল খাল, হ্যাঁ খালের পারে আমরা যাচ্ছি চিটাঙে। ওকে, আমরা একটু কুমির নামার জন্য আমরা একটু নামবো আবার গাড়ি থেকে। ওকে স্টার্ট। দর্শনার্থীদের ভিড় আছে দেখেন। এই যে ছবি যিনি তুলছেন, আমাদের ছবি তুলে সহায়তা করে আশরার। গুড। কুমির কোথায়? কুমির দেখছি না কেন? দেখেন কি নাইস একটা ভিউ না? হ্যাঁ, অনেক দর্শনার্থীদের। সবচাইতে চমকপ্রদ ব্যাপার হচ্ছে আমার অনেকগুলা বন দেখা যাচ্ছে একদম পর্দাসীনভাবে উপভোগ করছেন। আসলে সব কিছু পজিটিভলি দেখলে খুব সুন্দরভাবে উপস্থাপনা সম্ভব। আবার অনেকে দেখবেন যে তাদের শালীনতার বাহিরে গিয়েও আসলে মানে প্রাকৃতিক উপভোগের ব্যাপারগুলো থাকে। তো আমরা আছি কুমির দেখার ক্ষেত্রে। রহমান সাহেব ভিডিও করছেন। ও আসলে রহমান ভাই মাজিন, কারণ হচ্ছে আমরা সাগরের যে ভিউটা পেয়েছিলাম তার থেকে কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে এটা অনেক বেশি চমকপ্রদ মনে হয়েছে, অনেক বেশি ভালো মনে হয়েছে, তাই না? কারণ ওখানে দেখার ব্যাপার আর এই প্রাকৃতি এভাবে দেখা হয়নি আমাদের অনেক বছর। আমাদের আসলে এভাবে সচরাচর দেখা হয় না। আমাদের সাগরের সাথেই থাকা হয়। এই যে আমাদের আরো এই যে দেখেন কত নাইস একটা ট্রি। এই জিহান, এই যে আমাদের জিহান আমাদের সাথে আছে। কালা শেড ডার্ক। গুড। এখানে আমি ছবি তুলছি। হ্যাঁ একটু। এ হচ্ছে মুখ পোড়া হনুমান, মানে এর মুখ কি পোড়া আসলে আমরা দেখবো আসলে মুখ পোড়া কিনা। এই যে মুখ পোড়া হনুমান দেখতে আসছে। আমাদের এক ভাই আছে ডিজিটাল ক্যামেরা নিয়ে। এই ভাইয়া আসলে ফটোগ্রাফার মনে হয়। ও মুখ পোড়া হনুমান দেখার জন্য সবাই দেখেন। ওর কি আসলে মুখ পোড়া বলেন তো? ওর আসলে কিন্তু মুখ পোড়া না, মুখের দিকটা একটু কালো। ও ডাকতেছে বড়। ওরে এই যে আরেকটা হনুমান ওরা হাঁটে দেখেন। ও কত, আপনি যেদিকে যাচ্ছি শুধু মানে সুদূর প্রসারী প্রাকৃতিক একটা পরিবেশ। ও দেখা যায় জুম করলে যতটুকু আসে মানে তাও। আমাদের টিম উঠতেছে গাড়িতে। আশরাফ উঠো, আমি লাস্ট উঠবো। এই যে আসলে আমি আবার আরেকটু ধন্যবাদ দিতে চাই এইচবিডিকে, যে আমাদের পিকনিক প্রোগ্রামের সাথেই আসলে তার সাথে যোগসূত্রের কারণে আমাদের আজকের এই সাফারি পার্কে আসা। তো চলছে অবিরত। আমরা একটু ব্রেক নিয়েছিলাম। হাতি, ও দেখেন তো মাঝ পথে হাতি মামার দেখা। মনে পড়ে গেল সেই মামুনের কথা। সেই মামুন একদিন বলেছিল মামার সাথে দেখা। সে মামুন আমার ফ্রেন্ড,
আচ্ছা সে প্রসঙ্গে না যাই, এই যে দেখছেন, ও ওই সালাম দিচ্ছে দেখেন তো, ও এই দেখেন এই যে মামার সাথে কি আগের কোনো মানে পরিচয় আছে? তুমি খেপায়েন না বলতেছো, মামারা কি রাগ করে? হ্যাঁ তুমি বললাম মামা, আবার বলতেছো খেপায়েন না, মামারা কি রাগ করে? মামারা যখন রাগ করে তখন মামাকে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাই না? আহা পরিবেশে আছি, খুব ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য। আমি আসলে বেসিক্যালি কোনো ব্লগার না, জাস্ট আমার ভালো লাগার থেকে আজকে ভিডিওটা করা, কারণ পরিবেশটা আমার কাছে ওইভাবে সুইটেবল মনে হয়েছে। সো অনেক মানে তথ্যবহুল যদি আমার থেকে আপনারা এক্সপেকটেশনে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভুলের জগতে আছেন। আমার কাছে কোনো তথ্য নাই, আমি জাস্ট যা পথে দেখি সেটাই বলছি। ওই দিকটাতে যে গেলাম, ওই জায়গাটা কি ওখানেই আচ্ছা 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 গুড। আমরা এখন যাব বাঘ, সিংহ, ভাল্লুক দেখার জন্য। সো যাচ্ছি। ও আচ্ছা, একটু বলে রাখি, ওই যে একটু আগে আমি একটা সেকেন্ড কথা বলছিলাম, আমি কিছুটা বিব্রতকর পরিবেশের মধ্যে ছিলাম, কেউ খেয়াল করছেন কিনা জানি না। আমি এক ঝাঁক মানে কি বলে, এক ঝাঁক পর্দাসীন মা বোনদেরকে নিয়ে বলছিলাম যে দেখেন পর্দা সহকারে অনেক কিছু দেখা যায়। আমার পিছনেই একটা বেপর্দা নারী ছিল, এবং তার সাথে যারা ছিল তাদের এক্সপ্রেশনটা আসলে আমার কাছে খুব ভালো লাগছিল না, যার জন্য আমি বিষয়টাকে কিন্তু অ্যাভয়েড করছি। আপনারা কেউ খেয়াল করছেন? জি জি জি, আমি খেয়াল করছেন? আমি বলছিলাম যে দেখেন বোনগুলো কত নাইস ভাবে পর্দা মেনে দেখতেছে প্রকৃতি, তো পিছনেই একটা মহিলা ছিল একটু বেপর্দা, এবং তার সাথে যারা ছিল তারা আমার দিক কয়েকবার তাকাইছে। এবার আরো গাড়ি আছে, এই দেখা যায়, দেখতে যাচ্ছে হয়তো প্রাকৃতিক সৌন্দর্য। আসলে বলতেই হয়, গাড়ি ছাড়া আসলে সাফারি পার্কে মনে হয় না এরকম ভাবে আপনি সবকিছু দেখতে পারবেন। আমি জানি না, যেহেতু আমার ফার্স্ট জার্নি এখানে। চিত্রা মায়া হরিণীর বেষ্টনী, চলছে যাত্রা অবিরত। আমি একটু পরে ভিউ দেখাই, দেখেন গাইস। গাইস আবার ব্লগাররা বলে, আমি কিন্তু গাইস বলিনি, প্রফেশনাল ব্লগার না, যার জন্য গাইস বলি না, ভাই বন্ধু ব্রাদার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো আহা পরিবেশ, আহা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। এই তোমরা কেউ গান বলতে পারো না, তোমরা খালি শেখছো কি জানি। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখা। জলহস্তি কই? হ্যাঁ হ্যাঁ, আমরা আবার ব্রেক নিচ্ছি জলহস্তি দেখার জন্য। দেখেন এ রহমান লালে লাল আমাদেরকে গাইড করছে। উপরে আসেন, উপর থেকে দেখা যাবে। এখানে দেখার জন্য নাইস একটা সিঁড়ি দেয়া, হস্তি আছে, জলহস্তি দেখা যায় অনেকগুলা। ও ওই যে ওই যে ওই যে ও আওয়াজ দিচ্ছে, হর্ন দিচ্ছে। ও দেখেন কত আউটলুক, নাইস, অস্থির অস্থির, রিয়েলি অ্যামাজিং। আর একে একে উঠছি, রাসেল উঠছে, আমি উঠে যাচ্ছি। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। এরপর কি? এই আমাদের বক্সটা কই? বক্সটা ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি
তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, দুঃখকে সাথী করে নিয়েছি। ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করতে পারে না, হৃদয়হীন কোনো দিনও ভালোবাসতে জানে না। আমি হৃদয়হীন তুমি জেনে গেছি, আমি হৃদয়হীন তুমি দুঃখকে আপন করে নিয়েছি। ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তোদের কাছে গান নাই, তোরা হুত্তা বলে তুই আমারে শিখাইলি। কই গেলি রে কই গেলি? আপনার এখানে ব্লুটুথ আছে? গাইস ভাই হ্যাঁ খুব ভালো লাগছে কথাটা। আমরা কি বলো বলো বলো, আমরা কি জেব্রা ক্রসিং হবে? আসলে এটা একটা প্রশ্ন, আমরা কি জেব্রাকে নিয়ে রাস্তা পার হলে সেটা জেব্রা ক্রসিং হবে কিনা? ইটস এ খুব সুন্দর একটা ইয়া ছিল। খুব কাছ থেকে আমরা দেখছি জেব্রা। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ ধন্যবাদ। থ্যাংক ইউ। কে কে আছে? সাকিব খান, বাপ্পারাজ আছে? আমার তো বাপ্পারাজের সাথে সম্পর্ক। আচ্ছা, রাজা বাহাদুর। না না বাপ্পারাজ দরকার নাই। ভালো করে পুষ দাও, সারা বকশিশ দিব, ভালো করে পুষ দাও। এই বানর শাহ, এই বানর শাহ। পুষতে থাকো। ওকে, আরেকজন আসে। গুড, নাইস ক্যাপচার। সবাই ক্যামেরা নিয়ে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন। উনি ওনার কথাগুলো আসলে ওরা খুব রেসপন্স করছে। দেখেন বনের পশু হলেও তাদের কথা তারা রেসপন্স করে। যে বানর, খুব কাছে বানর লাফালাফি করছে। 40 চলে যাবে, এর তো চার্জ থাকে না। ওর বসার স্টাইলটা দেখছেন, কত নাইস ভাবে স্টাইল দিয়ে বসে আছে, কত সুন্দর স্টাইলিশ। দেখো দেখো, এই সোনার পাখি। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। তুই লাল, আর একটা হচ্ছে বানরের সাথে সেলফি নিচ্ছে। একটা লাল বানর, আর একটা হচ্ছে সিগারেট দেন না, সিগারেট খাবো তো হইতে ওই মুখ সাড়ে দুষ্টমি করছে, দুষ্টমি। ও সেলফি নিচ্ছে, যা, তোদের চয়েস হয় নাই, দিলি তো ডিস্টার্ব করি তোরা। বড় গন্তব্য গাড়িতে, দেখি এরপরে কোথায় যাওয়া যায়। এখন উঠবো, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারটাতে উঠবো। কয়তলা? 6তলা একটা টায়ার আছে, ওখান থেকে আমরা চেষ্টা করব আপনাদের টোটাল ভিউটা উপর থেকে আপনাদের দেখার জন্য, একটু শেয়ার করার জন্য। হাই গাইস, আমরা উঠছি কিন্তু সেই টাওয়ারটাতে। হ্যাঁ, সবাই উঠছে, দেখছেন? ও শুধু নাইস ভিউ, জাস্ট ইমাজিন। আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ।
কি বাতাস, কি বাতাস। এটা থেকে এই জায়গাটা ছবি তোলা যাবে না তো? করবেন তোলা যাবে। ভিডিও এইভাবেই থাকবে, তুমি এটাতে ছবি জানি আমি তো জানি আমরা যত উপরে আছি ততই বাতাস আর প্রাকৃতিক কি ও অপরূপ মনোরম দৃশ্য দেখেন। ওই যে দেখা যাচ্ছে জিরাফ। মিসগেট করো কেন এই ছেলে? এই দুষ্ট, এই তুমি মিসগেট করো কেন? এটা কি? এই যে আসরার। থ্যাংক ইউ। আমরা এখন ছবিটা ক্যাপচার করছি, আপনাদের ভিডিওটা নিচ্ছি অনেক উপর থেকে, 6-7 তলার উপরে দেখছেন। আমি যদি রোডটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, প্রকৃতি আর প্রকৃতি। স্টামাজি আরে স্যার না থাকতে বলেন, গাড়ি স্যার 2000 টাকা নিবে এমনি। হাই বলে দাও। আমরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাদের গাড়ি হর্ন দিচ্ছে, খুব বেজায় আকারে হর্ন দিচ্ছে। যাচ্ছি, আমাদের গাড়ি ওয়েট করছে, সবাই ওয়েট করছে। আবার চলছি। আপনি কি ফেসবুকে লাইভে আছেন? কারে তুই আমার লারা দিলে তো চলে। প্রেম শিখাইয়া কোথায় গেইয়া কার বুকে ঘুমাই রইলি। দুঃখ আসে হৃদয়, সে কিছুই নয়, শত আঘাতে ওই নিঃস্ব যে আস্তারাবাদ। তুমি কি আগেরই মতো আমায় ভালোবাসো? কি ছিলে আমার বলো না তুমি, কি মতো এখনো আমি, কি ছিলে আমার বলো না তুমি। আছি তো আগেরই মতো এখনো আমি। কি করতাম? আর্সেল ভুলে কি গেছো তুমি পুরনো আর্সেলের যেটা জানি, সে হয়তো বৃষ্টি লাগবে। সমস্যা না ভাই, আমরা কি শুনছি? স্মৃতিতে গাথা কি ছিলে আমার বলো না তুমি। আছি তো এরই মতো এখনো আমি। না ওগুলো আমার বেড়া গাঙ্গাই শুনে বেড়া তোমরা কেউ কি দিতে পারো? তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো? কি ছিলে আমার বলো না তুমি। আজকেরই মতো এখনো আমি, কি ছিলে আমার বলো না তুমি। আছি তো আগেরই মতো। তুমি কেন কাছে আসো? এই
বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে লালে লাল কেলে ঘুরে বেড়াই শুধু চলো নাই তোমার ছোঁয়া মেলে না। তুমি তুমি আমাকে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেবে তারপরে গান ভুলে যাই আমি ভুলে মন যাই। মতো গান গেয়ে যাই সুর বেসুরে। আমরা চলে যাচ্ছি বাঘসিংহ দেখার জন্য। আপনারা আমরা এখান থেকে একে একে বেরোচ্ছি। কাছ থেকে দেখাবে আর কি। এটা কে দেখাবে? এই যে বাঘসিংহ দেখার জন্য টিম উপরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 1 by 1। ও দেখেন সবাই, ও আমরা বাঘ মামা দেখছেন। ও না, এটা তো বাঘ না, বাঘ তো বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। ও বাঘ দেখা যাচ্ছে। দেখছেন এই এই আওয়াজ করতেছে। বাঘ আওয়াজ করছে। ও